মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তমাল না হয় আমার ভাই, ফুলকির সঙ্গে তো রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ও সত্যি তমালকে নিজের দাদা ভাবে, নয়তো এইভাবে পুজো দিতে পারতো না। আমরা সবাই তোমার উপর ভরসা করে আছি মা, সবাই আমরা তোমার উপর ভরসা করে আছি। আমাদের নিরাশ করো না মা, নিরাশ করো না। এইমাত্র তমালকে নিয়ে ভেতরে গেল। ডক্টর অটিতে ঢোকানোর আগে কিছু বললেন? কোনো আশা দিলেন না রে রোহিত, কোনো আশা দিলেন না। আমি সবটাই ঠাকুরের ভরসায় ছেড়ে দিয়েছি। কার যে এত ক্ষতি করেছি কে জানে, যে এইরকম সাজা পাচ্ছি। আর ওই মেয়েটা সেটা যে এরকম করতে পারে আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। আমি কিন্তু বারবার বলেছি ওই মেয়েটার নাম উচ্চারণ করবে না, তাতে তমালের অমঙ্গল হবে। শুনুন প্লিজ, একটু সাইড দেবেন, এখানে ভিড় করবেন না। সিস্টার বলছি অপারেশন শুরু হয়েছে? হ্যাঁ হচ্ছে। ওই তো অপারেশন শুরু হয়ে গেছে। কি অবস্থা? হার্ট রেট খুব ফ্লাকচুয়েট করছে, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। আপনাদের জানিয়ে গেলাম, আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে হার্ট রেট ফ্লাকচুয়েট না করে। আপনারা প্রে করুন যেন আমি অপারেশনটা করতে পারি। চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা করছি, এখনো চেষ্টা করছি প্রাণপণ। মা, কি হয়েছে তোমার? কাকিমণি কি হয়েছে তোমার? বলো না কি হয়েছে? ও কাকিমণি, আন্টি প্লিজ তুমি এখান থেকে একটু বাইরে চলো প্লিজ। কাকিমণি পাইল ঠিক বলেছি, এখানে থাকলে তোমার শরীর খারাপ হবে। বাইরে চলো। ও কাকিমণি আন্টি চলো প্লিজ। কাকিমণি আমি মা কালীর কাছে যাচ্ছি, যতক্ষণ অবধি তোমার দাদার অপারেশন শেষ না হচ্ছে আমি ফিরবো না। আগে তোমার দাদা সুস্থ হয়ে উঠো, তারপরে আমি ফিরবো। মানেটা কি? ফুলকি এটা নবাবগঞ্জ নয়, এটা আমার না ভালো লাগে না। ফুলকি দাঁড়াও, ফুলকি দাঁড়াও। কি হচ্ছে কি? হ্যাঁ, কোথায় দৌড়চ্ছ? যাচ্ছি, দাঁড়াচ্ছ না কেন? আর এখানে বিপদ না ঘটালে শান্তি হচ্ছে না তোমার? আপনি শুনলেন না স্যার, ম্যাডাম কি বললেন? তোমার দাদাকে বাঁচাতে হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। আচ্ছা স্যার, আপনি আমাকে কোনো একটা মা কালীর মন্দিরে নিয়ে যাবেন, মা কালী পারবে একমাত্র রক্ষা করতে আমাদের। ঠিক আছে, দাঁড়াও, আমাকে আগে খোঁজ নিতে দাও। এটা নবাবগঞ্জ নয়, কলকাতা।
এখানে হাসপাতালের আশেপাশে কোনো মা কালীর মন্দির আছে কিনা সেটা আমি আগে খোঁজ নেবো, ঠিক আছে? তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, নড়বে না এক পা। দাদা, এখানে আশেপাশে কত কালী মন্দির আছে? মা কালী, আমি আসছি তোমার কাছে। বুকের রক্ত দিয়ে আমি পুজো দেবো তোমার কাছে। তুমি শুধু তোমার দাদাকে সুস্থ করে দাও মা। মা কালী, আমি তো তোমার কাছে অনেকবার এসেছি, তুমি কখনো আমাকে ফিরিয়ে দাওনি। আমার দাদাকে ফিরিয়ে দাও মা, আমার দাদাকে ফিরিয়ে দাও। আজকে আমি আমার প্রাণ দিয়ে তোমাকে পুজো করব। ফুলকি, ফুলকি কি কষ্টটা কি? ফুলকি, মায়ের চরণে নিজে রক্ত দিচ্ছ মা? হ্যাঁ ঠাকুর মশাই, তাতে যদি মা আমার কথা শোনে, আমার দাদাকে ফিরিয়ে দেয়। ডাক্তার বড় ঝুঁকি নিচ্ছে। নাও মা, আমার বুকের রক্ত না, আমার তোমার দাদাকে সুস্থ করে দাও মা, আমার তোমার দাদাকে সুস্থ করে দাও। তমাল না হয় আমার ভাই, ফুলকির সঙ্গে তো ওর রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ও সত্যি তমালকে নিজের দাদা ভাবে, নয়তো এইভাবে পুজো দিতে পারতো না। অবশ্য তমালও সবসময় ফুলকির কথাই ভাবে, ওকে নিজের মনই মনে করে। হে মা কালী, এই বোনের প্রার্থনাটা স্বীকার করো মা, স্বীকার করো মা। তমালকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও তমালকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।